আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যখন টাকার খুব প্রয়োজন, চোখ বন্ধ করে সূরাটি পড়ুন। চোখ খুললে টাকা পাবেন। এটি এমন একটি আমল, আপনার একটি ছোট্ট সূরা পড়লেই হবে, শুধুমাত্র চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে যখন আপনারা সেই ছোট্ট সূরাটি পড়বেন, সেই চোখ বন্ধ করার উসিলায় আপনাদেরকে মহান আল্লাহ তাআলা নিজেই সাহায্য পাঠিয়ে দিবে টাকার। চোখ খুললে দেখবেন আপনাদের কাছে টাকা আসছে এবং এত বেশি টাকা আসবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের যত টাকার প্রয়োজনে হোক না কেন, ইনশাল্লাহ সেই টাকা তো পাবেনই এবং তার থেকে বেশি টাকা পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা একটু কষ্ট করে এই আমলটি করুন। আপনাদের শুধুমাত্র চোখ বন্ধ করে একটি ছোট্ট সূরা পড়তে হবে। মনে রাখবেন, সেই সূরাটি যদিও একটি ছোট্ট সূরা, একদম ছোট একটি সূরা, কিন্তু সেই সূরাটির ভিতরে অনেক পাওয়ার রয়েছে, যে পাওয়ার আপনারা এই আমলটি করলেই বুঝতে পারবেন। আপনারা ততক্ষণ পর্যন্ত এই আমলটির পাওয়ার বুঝতে পারবেন না এবং সেই সূরাটির পাওয়ার বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা চোখ বন্ধ না করে এই আমলটি করবেন। তাই আপনারা আগে চোখ বন্ধ করে সূরাটি পড়ুন এবং এই আমলটির সম্পূর্ণ নিয়ম মানুন। তারপরেই দেখুন যে আপনাদের কাছে কিভাবে টাকা আসে। তো আপনাদেরকে এখন একদম সহজভাবে সেই নিয়মটি বলে দিব এবং কোন সেই ছোট সূরা, সেই সূরাটির বিষয়ে এবং সেই সূরাটিও আপনাদেরকে জানিয়ে দিব। তো তার আগে আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরো নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি কথা আপনারা মনে রাখবেন, এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন। যেমন ছেলে মেয়ে, ছোট বড়, হিন্দু মুসলিম সকলেই ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করতে পারবেন। তো আপনাদের এই আমলটি করার জন্য প্রথমে আগে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করা যাবে না। আপনারা যদি একটি সেকেন্ড মিস করেন তাহলে কিন্তু এই আমলটি করে কখনোই কোনো কাজ হবে না। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এখন তো আপনাদেরকে এই আমলটির নিয়ম বলে দিব, আর আপনারা একটু ভুল করবেন না এই আমলটি করার সময়, তাহলে কিন্তু কখনোই এই আমল করে কোনো রেজাল্ট আসবে না। তাই আপনারা মনোযোগ দিয়ে শুনুন। তো প্রথমে আপনাদের এই ভিডিওটি দেখার পর যখন আমলটির নিয়ম জানা হয়ে যাবে, আপনাদের কিন্তু এই আমলটির সূরাটি মুখস্থ তাহলে থাকতে হবে। আপনাদের যদি মুখস্থ না থাকে তাহলে এই ভিডিওটির মাধ্যমে যে নিয়মগুলো বলে দিব সেই সূরাটি মুখস্থ করার, সেভাবে আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন। আমি আশা করি সেই সূরাটি আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে, একদম ছোট্ট একটি সূরা। তো আপনাদের সুবিধার জন্য এখন সেই সূরাটি মাত্র একবার তিলাওয়াত করে আগে শোনাচ্ছি, তাহলে আশা করি আপনারা সেই সূরাটি বুঝতে পারবেন। সূরাটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসালি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো আশা করি আপনারা শুনতে পেরেছেন। সূরাটি একদম ছোট্ট একটি সূরা। তো এই সূরাটি আপনারা কোনোভাবে ভুল করে উচ্চারণ করবেন না এবং সঠিকভাবে এই সূরাটি পড়বেন। আপনাদেরকে এখন যতবার এই সূরাটি পড়ার নিয়ম বলে দিব চোখ বন্ধ করে, ঠিক ততবারই পড়বেন। তার বেশিও পড়বেন না এবং তার কমও পড়বেন না। তো আপনাদের চোখ বন্ধ করে কোন নিয়মে এই সূরাটি পড়তে হবে, তো চোখ বন্ধ করে আপনাদের সূরাটি কোন নিয়মে পড়তে হবে তা জানানোর আগে আপনাদেরকে তো একটু আগে মনে রাখবেন সূরাটি তিলাওয়াত করে শুনেছি। তো আপনাদের সেই সূরাটির নাম এখনো বলা হয়নি। আপনারা অনেকেই হয়তো যারা জানেন এই সূরাটির নাম শুনেছেন, অবশ্যই আপনারা অনেকেই জেনে গেছেন যে সূরাটির নাম কি। তো আপনারা যারা জানেন না, অবশ্যই আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। এই সূরাটির নাম হলো সূরা কাউসার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। তো আপনারা এই সূরাটি অবশ্যই একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। আপনাদের একটু পর এই ভিডিওটির স্ক্রিনে সেই সূরাটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। তো আপনাদের এই আমলটি করার জন্য শুধুমাত্র এই সূরাটি পড়তে হবে এবং এই সূরাটি পড়ার আগে মাত্র একটি ছোট্ট দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্রত্যেক সূরা পড়ার আগে কিন্তু অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আর সূরাগুলো পড়ার আগে কিন্তু মানে সবার প্রথমে আপনাদের কিন্তু অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। প্রত্যেক সূরা পড়ার আগে একদম শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি কিন্তু পড়তেই হয়। তো আপনারা এই আমলটি করার জন্য শুধুমাত্র এই তিনটি দোয়া পড়বেন। আর এই আমলটি করার জন্য কিন্তু ছেলে মেয়ে সকলেরই একই নিয়ম। আপনারা একই নিয়মটিতেই এই আমল করবেন। আপনাদের যদি এই আমলটি করার সময় কোনোভাবেই একটু ভুল হয় না, তো আপনাদের এখন নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে আপনারা এই আমলটি করার জন্য আগে ওযু করে নেবেন। অবশ্যই মাস্ট আপনাদের ওযু করতেই হবে।
আর এই আমলটি করার সময় যদি অজু আপনাদের না থাকে তাহলে আপনারা অজু করে নেবেন। আর আপনাদের যদি আগে থেকে অজু থাকে তাহলে তো আর অজু করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই আমলটির সময় আপনাদেরকে একটু বার বলে দিচ্ছি যে কোন সময় আপনারা এই আমলটি করবেন, আগে নিয়মটি জানুন। তো আপনার অজু অবস্থাতে এই আমলটি করার জন্য যখন প্রস্তুত নেবেন, প্রথমে কিন্তু আপনাদের মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়তে হবে চোখ খুলে থেকেই। চোখ খুলে থেকে আপনারা শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি মাত্র একবার পড়ে নেবেন এবং তারপরে আপনারা চোখ বন্ধ করবেন। তো চোখ বন্ধ করে কিন্তু আপনাদের বেশিক্ষণ থাকতে হবে না, অল্প কিছু সময় থাকতে হবে। আর আপনি এই আমলটি করার সময় শুধুমাত্র একটি ভুল করবেন না। সেই ভুল হলো, আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে শুধুমাত্র সেই মানুষের সাথে কিন্তু কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না। সেটা হতে পারে আপনার মা বাবা, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার বাচ্চা, সেটা যে মানুষই হোক না কেন আপনি সেই মানুষের সাথে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না। তো আপনাদের চোখ বন্ধ করতে হবে এবং তারপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে এবং তারপরে আপনাদের এই সূরাটি পড়তে হবে, মানে এই আমলটির সেই সূরাটি পড়তে হবে। তো আপনাদেরকে একটু আগে মাত্র একবার তিলাওয়াত করে শুনিয়েছি সূরা কাউসার। তো আপনাদের আরো বেশি সুবিধার জন্য এখন শুধুমাত্র বাংলা লেখা সূরা কাউসারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সূরা কাউসারটি, তো আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। তো সূরা কাউসারটি আপনাদের তারপর পড়তে হবে। আপনারা সূরা কাউসার তারপর কতবার পড়বেন? সূরা কাউসার আপনাদের পড়তে হবে মাত্র 258 বার। মনে রাখবেন, শুধুমাত্র 258 বার পড়লেই হবে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। আর আপনাদের যখন 258 বার সূরা কাউসারটি পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ খুলবেন। ইনশাল্লাহ চোখ খোলার পরে আপনারা টাকার রেজাল্ট পেয়ে যাবেন। তো এই নিয়মে আপনাদের এই আমলটি সম্পূর্ণ করতে হবে। আর আপনারা তো এই আমলটির সম্পূর্ণ নিয়ম আশা করি বুঝতেই পেরেছেন। আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ নিয়মগুলো বুঝিয়ে দিয়েছি। এখন আপনাদের এই আমলটির যে সময় রয়েছে, মানে কোন সময় আপনারা এই আমলটি করবেন সেটা জানিয়ে দিই। তো এই আমলটির সময় হচ্ছে 3টি সময়। একটি সময় হচ্ছে রাতের বেলা, আরো একটি সময় হচ্ছে দুপুর বেলা এবং আরো একটি সময় হচ্ছে সকালবেলা। তো এই 3টি সময়ের ভিতরে আপনারা যে কোনো একটি সময় আমলটি করতে পারবেন। আর রাতের বেলা আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। আর আপনারা দুপুরে এবং সকালেও এই আমলটি করতে পারবেন যে নিয়মটি বলে দিলাম সেই নিয়মটিতে। তো আশা করি আপনারা সম্পূর্ণ নিয়ম এখন বুঝে গেছেন। তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা সকলেই নামাজ পড়বেন।